টাইমলাইনের আরো বেশ কিছু কাজ রয়ে গেছে যে ভাইয়া অনেক কিছু তো এখানে দেখাচ্ছেন। আসলে প্রতিটা ভিডিও এডিটিং সফটওয়্যারে কমন কিছু বিষয় থাকে সেগুলো আসলে সব জায়গায় এখন একই রকম। সো এখানে ধরেন আমি একটা ভিডিও নিয়ে আসলাম টাইমলাইনে আবার পূর্বের মতো। এই পাশে ভয়েস ওভার নামে একটা অপশন আছে। আগে আমরা এটা ক্লিয়ার করি পরে এই ভিডিওর অপশনে আসছি। ভয়েস ওভারে যদি আমরা সিলেক্ট করি, আমি যে কথা বলছি আমার মাইক্রোফোন কিন্তু আমার কম্পিউটারের সাথে অ্যাটাচড করা। যদি ল্যাপটপ থাকে, ল্যাপটপের ইনবিল্ট মাইক্রোফোন থাকে সেটা থেকে আপনারা রেকর্ড করতে পারছেন এবং এখানে ইনপুট ডিভাইস দেখতে পাচ্ছেন। মাইক্রোফোন বাই ডিফল্ট নিয়ে নিয়েছে। এরপর ভলিউমটা আমরা সিলেক্ট করতে পারি। এখানে আমি যদি চাই ইকো রিডাকশন করতে, অর্থাৎ আমার সামনে কোথাও বাধা পেয়ে আমার সাউন্ডটা রিটার্ন আসছে, সেটার ইকোকে আমরা রিডাকশন করতে পারবো। আমরা এখানে যদি চেক মার্ক দিয়ে দেই, আ মিউট প্রজেক্ট, অর্থাৎ আমাদের প্রজেক্টে কোনো সাউন্ড থাকলে সেটা মিউট হয়ে যাবে। এরপর আমরা এনহ্যান্স ভয়েস করতে পারছি। সো এটা আরেকটা সুবিধা। অর্থাৎ আপনি যদি চান যে ধরেন কোনো কিছু মুভি ডাবিং করবেন, সেক্ষেত্রে আপনি এইভাবে হচ্ছে মুভিটাকে ডাবিং করতে পারছেন। সো আমরা এখানে যদি স্টার্ট দিয়ে কথা বলা শুরু করি তাহলে ১, ২, ৩ কাউন্ট করবে। এরপর আমি যা বলবো। সো এখন আমি যা বলছি সেটা আমাদের CapCut এর যে ভিডিও রেকর্ডিং ডিভাইস আছে সেখানে কিন্তু রেকর্ড হচ্ছে এবং নিচের দিকে আপনারা ওয়েব ফর্ম গুলো দেখতে পাচ্ছেন। আমরা আবার যদি স্টপ দেই, কত সুন্দরভাবে কিন্তু আমাদের এখানে চলে আসছে। সো আমরা এটাকে অফ করি। এখন যদি প্লে করে আমরা সাউন্ডটাকে একটু শুনি, যা বলবো। সো এখন আমি যা বলছি সেটা আমাদের CapCut এর যে ভিডিও রেকর্ডিং ডিভাইস আছে সেখানে কিন্তু রেকর্ড হচ্ছে এবং নিচের দিকে আপনারা ওয়েব ফর্ম গুলো দেখতে পাচ্ছেন। আমরা আবার যদি স্টপ দেই, এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে আমার যে রেকর্ডিং ভয়েস ওভারটা আপনারা শুনতে পেলেন, সেটা কিন্তু খুবই চমৎকারভাবে সাউন্ডটা এসেছে। এটার মূল কারণ হচ্ছে আমার মাইক্রোফোন। আমি হচ্ছে বয়া MM1 এর যে মাইক্রোফোনটা আছে এটা আমার কম্পিউটারের জন্য ইউজ করে থাকি। সেটা এখন আমার কম্পিউটার থেকে এখন আপনারা যে ভয়েসটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে OBS এ রেকর্ড করা। সো এটার সাউন্ড আমার কাছে বেশ ভালো লেগেছে যে অনেকটা এনহ্যান্স টাইপ কোনো এডিটিং ছাড়াই কত চমৎকার একটা সাউন্ড কিন্তু আমরা এর কাছ থেকে পাচ্ছি। সো আপনারা চাইলে এটাও ইউজ করতে পারেন। তবে সেক্ষেত্রে অবশ্যই ভালো একটা মাইক্রোফোন ইউজ করার ট্রাই করবেন। সো ভালো মাইক্রোফোন হলে আপনার সাউন্ডটাও ভালো হবে। আপনি ধরেন চিপ কোয়ালিটির কোনো মাইক্রোফোন যদি এখানে ইউজ করেন তাহলে সাউন্ড কোয়ালিটিটা এতটা সুন্দর আসবে না। বা আপনাদের ল্যাপটপের যে ইনবিল্ট যে মাইক্রোফোন থাকে সেগুলো থেকে কিন্তু খুব ভালো কোনো সাউন্ড আশা করা যায় না। অবশ্যই এক্সটার্নাল একটা ভালো মাইক্রোফোন ব্যবহার করবেন যদি ভালো সাউন্ড ওভার দিতে চান। যদি আপনি ভালো একটা ভয়েস ওভার রেকর্ড করতে চান সেক্ষেত্রে অবশ্যই মাইক্রোফোনের পিছনে ভালো একটা ইনভেস্টমেন্ট করবেন। অলরাইট, সো এখানে গেল অডিও। আমরা আপাতত অডিওটাকে ডিলিট করে দেই। ওকে, এখন আমরা আবার ভিডিও অপশনে চলে আসি। এটা হচ্ছে টার্ন অফ মেইন ট্র্যাক ম্যাগনেট, অর্থাৎ ম্যাগনেট মানে হচ্ছে চুম্বক। এটাকে আসলে একটু অন্যরকম ভাষায় ইউজ করা হয়েছে। সো এখানে দেখেন এই চুম্বকটা কিরকম ভাবে কাজ করে। আমি যদি এই ভিডিওর পিছনে আরেকটা ভিডিও নিয়ে আসি তাহলে দেখেন এই যে ভিডিওটা অটোমেটিক্যালি কিন্তু প্লেস হয়ে যাচ্ছে। আমি ডান দিকে ছাড়লেও অর্থাৎ টাইমলাইনে কোনো ফাঁকা জায়গায় সে রাখতে দিচ্ছে না। কিন্তু আমি যদি এটাকে সিলেক্ট করে দেই এবং এটাকে ডান পাশে টানি তাহলে এই ফাঁকা জায়গাটা আমার থাকছে। এটা কিন্তু এই যে টাইমটা ফাঁকা রয়ে গেল। না আমি যদি ম্যাগনেট অন করে দেই তাহলে অটোমেটিক্যালি তারা অ্যাডজাস্ট হয়ে যাবে। এর পরের যে অপশনটা, এই পরের অপশনে যাওয়ার জন্য আমি এই অপশনটাকে অফ রাখছি আপাতত আপনাদের বোঝানোর জন্য। এটা হচ্ছে টার্ন অফ অটো স্ন্যাপিং, অর্থাৎ স্ন্যাপ করা বা থাবা দেওয়া বা আঁকড়ে ধরা এরকম একটা বিষয় এখানে বোঝানো হয়। সো দেখেন আমি যখন আমাদের মাউসটা আনছি কাছাকাছি, অর্থাৎ একটা ভিডিওর পিছনে আরেকটা ভিডিও একটা দাগ চলে আসছে। এটা হচ্ছে স্ন্যাপ করে বোঝানো হচ্ছে যে হ্যাঁ, এখানে তোমার অফ হয়ে গেছে। এর বাইরে তোমার যাওয়ার দরকার নেই। এটা হচ্ছে স্ন্যাপিং মোড। আমি যদি এটাকে অফ করে দেই তাহলে দেখেন এখানে উপরে কিন্তু একটা স্ন্যাপ অপশন আসছে। কিন্তু এক টাইমলাইনের উপর, অর্থাৎ এক ভিডিওর উপর আরেক ভিডিও কিন্তু এখানে কোনো সাজেস্ট করছে না যে তুমি এখানে ক্রস করছো, এটা বলছে না। কিন্তু যখন আমরা এটাকে অন করে দিচ্ছি তখন আমাদের একটা সাজেস্ট করছে যে হ্যাঁ, তুমি এখানে পার হতে, তুমি যদি এইখানে থাকতে চাও এইখানেই থাকো, এখানে স্ন্যাপ করে মানে থাবা দিয়ে ধরছে। এরপর আপনি যেতে পারবেন। কিন্তু এই যে একটা স্ন্যাপ করা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যখন অনেকগুলো ভিডিও একটার পর একটা আপনি সেগমেন্ট করবেন, সেক্ষেত্রে এই জিনিসটা খুব ইম্পোর্টেন্টলি কাজ করে। আপনি এটাকে অফ রাখতে পারেন। এরপরে যে অপশনটা এটা হচ্ছে টার্ন অফ প্রিভিউ অ্যাক্সিস, যেটা এই যে আমাকে খুব বিরক্ত করছে। এই যে ইয়েলো কালার একটা দাগ আমি যেখানে নিচ্ছি সেখানে প্রিভিউ করে আগেই দেখাচ্ছে কিন্তু আমাদের কার্সরের জায়গায় থেকে যাচ্ছে। সো এটা আমার খুব পছন্দ না। সো আমরা এটাকে তুলে দিলে এখন দেখেন এই ইয়েলো কালারটা বাদ এখন আমি মাউস যেখানে নিচ্ছি সেখানে প্রিভিউ দেখাচ্ছে না। এখন শুধু প্লে হেড বা আমাদের কার্সরটা যেখানে নিচ্ছি সেটাই আমাদের দেখাচ্ছে। অলরাইট, সো এইখানে গেল। আরেকটা হচ্ছে আপনি ফিট করতে পারেন আপনার টাইমলাইনকে বা জুম টু ফিট, অর্থাৎ আমরা এটাকে ধরেন একেবারে ছোট করে ফেলেছি বা একেবারে বড় করে ফেলেছি। এখন আবার পূর্বের অবস্থায় আসতে গেলে এটাকে টেনে আনতে হবে। এখানে একটা ক্লিক করবেন, বাস সে কিন্তু তার পূর্বের যে জায়গা সেখানে চলে আসছে। সো এইভাবে আপনারা চাইলে এক ক্লিকে নিয়ে আসতে পারেন। সো এটা হচ্ছে প্লাস পয়েন্ট। আর জুম ইন জুম আউট সেটা তো আমরা অলরেডি দেখেই ফেললাম। এখন এই টাইমলাইনের মোস্ট ইম্পোর্টেন্ট কয়েকটা পার্ট, সেটা হচ্ছে আপনার ধরেন
এই ভিডিওটা আপনি কোনো কিছু কাট সাট করতে চাচ্ছেন না, কিন্তু এই ভিডিওটার উপরে আরেকটা ভিডিও আছে। আপনি চাচ্ছেন উপরের ভিডিওটা কাট করবেন। কিন্তু অনেক ক্ষেত্রে যেটা হয়, আমরা যখন উপরেরটা সিলেক্ট করতে যাই, নিচেরটা সিলেক্ট থাকে। আমরা ক্লিক করলাম, আমাদের নিচেরটা স্প্লিট হয়ে গেল। কিন্তু নিচেরটা আমি স্প্লিট করতে চাচ্ছিলাম না। আমি চাচ্ছিলাম উপরেরটা। সেই ক্ষেত্রে আপনি নিচেরটাকে লক করে রাখতে পারেন। এখানে একটা লক আইকন আছে। লক করে দিলেন। এখন আপনি যত কিছুই করেন নিচেরটা কিছুই হবে না, সিলেক্টই হবে না। আপনি উপরেরটাকে কাট করতে পারেন, ট্রিম করতে পারেন, যা চায় আপনি সেখানে করতে পারেন। এই যে ডিলিট করে দিলাম। নিচের অংশ রয়ে গেল, উপরের অংশ রয়ে গেল। এভাবে আপনারা নিচের অংশটাকে লক এবং আনলক করতে পারবেন। চাইলে নিচেরটাকে আপনি প্রিভিউ অফ করে দিতে পারেন। সো নিচের আমরা স্ক্রিনে কিছুই দেখব না। এটা অফ রয়ে গেল। আবার চাইলে এটার মধ্যে যদি কোনো মিউজিক থাকে বা সাউন্ড থাকে বা ভয়েস ওভার থাকে, সেটাকে আপনি মিউট করতে পারবেন। আর এখানে একটা কভার অপশন আছে, অর্থাৎ আপনি এখান থেকে এই টাইমলাইনটার একটা কভার এখানে সেট করে দিতে পারেন বা এডিট করতে পারেন। আপনি কোন অংশটা নিতে যাচ্ছেন সেটা আপনি এখানে সেট করতে পারেন। তো এই তো গেল টাইমলাইন। বিশেষ করে ভিডিও এডিটিং এর ভাষায় এই যে এতক্ষণ পর্যন্ত আমরা যে সমস্ত বিষয় সম্পর্কে জানলাম, এগুলো হচ্ছে একেবারেই বেসিক ভিডিও এডিটিং টেকনিক্স। এই বেসিক ভিডিও এডিটিং টেকনিক্স অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? পৃথিবীর যত সফটওয়্যার আছে, প্রতিটা সফটওয়্যার আপনি এই বেসিক ভিডিও এডিটিং টেকনিক গুলো সম্পর্কে জানতে পারবেন। এখন আপনি আমার এই ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন। এখন আপনি চাচ্ছেন Adobe Premiere Pro তে সুইচ হতে, সেখানে যান। সেখানে গেলেও আপনারা এই জিনিসগুলো কিন্তু হুবহু পেয়ে যাবেন। হয়তোবা কোনোটার আপনার টুলস ডানে বামে উপর নিচে থাকবে, কিন্তু এই কাজগুলো অবশ্যই আপনার থাকতে হবে। আর আপনি এই কাজগুলো যদি জানেন, আপনার একটা ভিডিও ট্রিম করা, এড করা, কাট করা, এখন একটা ভিডিওর পিছনে একটা ভিডিও রাখলেই কিন্তু আপনার এই ২ টা ভিডিও, তার মানে এই না যে এই ২ টাকে আবার জোড়া দিতে হবে, কোনো কিছু করতে হবে না। আপনি জাস্ট এক্সপোর্ট করবেন, আপনার এই ২ টা ভিডিও একটা ভিডিও আকারেই এক্সপোর্ট হয়ে যাবে। এই করে আপনার কাছে যদি ১০০ ভিডিও থাকে, একটার পিছনে একটা রেখে দেন, আপনার ভিডিওগুলো একটা ভিডিওতে কনভার্ট হয়ে গেল। সেই ভিডিওগুলোতে আপনার অপ্রয়োজনীয় অংশগুলোকে কেটে ফেলেন, তাহলে আপনার এখান থেকে স্ন্যাপ করে আপনি কাটতে পারছেন। কাট করার পর অটোমেটিক্যালি জয়েন করার অপশনগুলো আমরা এখান থেকে জেনে গেলাম। কিভাবে স্ন্যাপ করবে, কিভাবে লিংক করবে, কোন অপশনগুলো কি সেগুলো আমরা এখান থেকে জানতে পারলাম। আপনি চাইলে ভিডিওর কোন অংশ রোটেট করা আসছে সেটাকে ঠিক করতে পারছেন, ক্রপ করতে পারছেন, মিরর করতে পারছেন। সো এগুলো হচ্ছে বেসিক ভিডিও এডিটিং টেকনিক্স। এখন আমরা ধীরে ধীরে অ্যাডভান্স যে ভিডিও এডিটিং টেকনিক্স গুলো আছে সেগুলো শেখা শুরু করব। ওকে, এখন সবথেকে গুরুত্বপূর্ণ একটা পার্ট, আমরা জানি কি একটা ভিডিওর মধ্যে কিন্তু অডিও থাকে। ধরেন আমি এখন যে ভিডিওটা করছি, যদি এটা আমার ফেস ভিডিও হতো বা উনি এই যে ফেস ভিডিওটা করছেন, পাশাপাশি যদি কোনো কথা বলতেন, তাহলে একটা অডিও থাকতো। অথবা আপনি কোন একটা ভিডিও নিয়েছেন কোথাও থেকে, সেখানেও কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকতে পারে, গান থাকতে পারে, অর্থাৎ অডিও। ধরেন এখন আমি যে ভিডিওটা রেকর্ড করছি, স্ক্রিনে আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ভিডিও সেগমেন্ট, আর আমি যে কথাটা বলছি এটা হচ্ছে অডিও সেগমেন্ট। এই দুইটা জিনিসকে কিন্তু এডিটিং করতে হয়। আলাদা আলাদা ভাবে এডিট করলে সুবিধা বেশি। আলাদা আলাদা কেন বলছি? আমরা ধরেন প্রথমে ভিডিওটা এডিট করলাম, পরে অডিওটা এডিট করলাম, অথবা আমি চাইলে প্রথমে অডিওটা এডিট করলাম, পরে ভিডিওটা এডিট করলাম। তো আপনার যেটা করে সুবিধা হয় আপনি সেটা প্রথমে করবেন।